আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের মতো আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি রহিমা বেস্ট চ্যানেল থেকে রহিমা বলতেছি। আজকে আমি আপনাদের মাঝে মোগলাই রেসিপি নিয়ে আসছি। তো মন চাইলো এমনি বিকেলের নাস্তাতে যে কিছু একটা বানিয়ে খাই। তো মাথায় আইডিয়াটা আসলো যে মোগলাই বানাবো। তো এই যে আমি পানি গরম করে নিলাম, নিয়ে পানিটা ঢেলে নিলাম। এখন আটাটা ভালো করে আমি মাখিয়ে নেব। আমি অফ ক্যামেরায় আপনার আটাটা মেখে নিয়েছি। আবার মাখার পরে আমি, কারণ মোগলাই যেহেতু, তাহলে তো ডিম লাগবে। পর লবণ দিয়ে আর আপনার কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আমি এটা করে নিলাম, মাখিয়ে নিলাম। তারপর ডিমটা ভেঙে দিয়ে দেব। ডিমটা ভেঙে দেওয়ার পরে হাত দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি যে রুটিটা বেলে নিছি, তো তার মাঝে আমি দিয়ে দেব। তো আমি অফ ক্যামেরায় আমি রুটিটা বেলে নিয়েছিলাম, কারণ সেখানে টাইসের মধ্যে স্লিপ খাইতেছে, দেখতে পারতেছেন। তো তার জন্য আমি বেলুনটা ক্যামেরা অফ করে দিচ্ছি। আমি আমার যে সোফার এর সাথে আমি বেলুনটা থেকে তারপর রুটিটা বেলে নিয়েছি। বেলে নেওয়ার পরে এখন আপনাদের দেখাইতেছি যে আপনার এই যে ডিমগুলো আছে না, ডিমের এগুলো আপনার এখানের মধ্যে দিয়ে দেব। তো ছোট্ট একটা ডিম, কারণ তেমন একটা করা হয়নি, কিন্তু একটা বড় ডিম দিয়ে আপনার পুরো একটা মোগলাই, দুইটা মোগলাই অনায়াসে বানাইতে পারবেন। তো আমি একটা দিয়ে তো মোগলাইটা বানালাম, তেমন একটা হয় নাই। তো দেখতে পাচ্ছেন, দেখতে থাকুন। তো এটা ডিম দিয়ে করে এটা আমি চারপাশ থেকে একটু ভাজ করে নেব। ভাজ করে নেওয়ার পরে আমি দুইটা করেছি। তো দুইটার জন্য একটা এটা আমার যে আছে, বাটিতে আছে, ওটা এখন রেখে দেবো। ছোটো করেই বানাইছি, কারণ বেশি একটা বড় করে বানাই নাই, কারণ বেশি একটা বড় করে তেমনটা এত ভালো লাগে না, পাতলাটা ভালো লাগে না। তো দেখুন হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। তো এটা চুলার উপরে দিয়েছি। দেওয়ার পরে আপনার একটু পানি ছিল, তো এটা শুকিয়ে নেওয়ার পরে তেল দেওয়ার পরে, কারণ অফ ক্যামেরা আমি তেল দিয়ে নিয়েছি। দেওয়ার পরে কারণ এক হাত দিয়ে আবার এটা তেলটা ঢালা যাইতেছে না, পরে ভেজে নিলাম। তো ছোট্ট একটা ব্লগ, সবাই দেখে নেবেন, কিন্তু কেউ স্কিপ করে টানবেন না প্লিজ। সবাই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, এবং আমার পাশে সাপোর্ট করুন। আল্লাহ হাফেজ।